আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন, দেখেন মাইক্রোফোন বাটন আছে। হ্যাঁ, বলেন এবার। আসিফ মহিউদ্দিন ভাই, আপনার সাথে ফার্স্ট টাইম কথা হচ্ছে। আগে অনেকবার আপনার লাইভ আমি একটু শুনেছি আরকি। আমার আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এই যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ তার জীবনে যেই বিষয়গুলা বলছেন আরকি, এই যে এখন মোল্লারা যেগুলা বলে এবং আপনারা যে প্রমাণগুলো দিচ্ছেন বা দেখাচ্ছেন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ যে স্রেফ এই কথাগুলাই বলছিল এক্সাক্টলি, এইটার প্রুফ কি? ভাই মোহাম্মদ বইলা কিছু ছিল সেটারই প্রুফ কি ভাই? তাহলে তো সেটা নিয়ে মানে করতে হবে। যদি আপনার অবস্থানটা এক্সাক্টলি, এটা হয়, এক্সাক্টলি আমি সেই প্রশ্নে যদি আসতাম। আমি সেই যদি প্রশ্নে আপনার আসতাম। যদি আপনার অবস্থানটা এরকম হয় যে মোহাম্মদ বইলা কিছু ছিল কিনা তারই প্রুফ কি? কোরআন বইলা যে কেতাবটা একটা আছে, এটা যে মোহাম্মদের সময়ই লেখা হইছে নাকি অন্য কেউ আইসা লিখে দিয়ে গেছে, এটার প্রুফ কি? এই জিনিসগুলা যদি আপনার পয়েন্ট হয়, তাহলে তো আপনার সাথে আমার কোন ডিসকাশনের কিছু নাই। কারণ আপনি অলরেডি এই জিনিসগুলাকে রিজেক্ট করে দিছেন। এই যে এই ধর্মীয় যে কুসংস্কার, ধর্মীয় যে গালগপ্প, মানে অন্ধবিশ্বাস, এগুলাকে আপনি অলরেডি রিজেক্ট করে দিছেন। আপনার সাথে আমার কোনো বিতর্কেরও কিছু নাই, আলোচনারও কিছু নাই। ওয়েল, ঠিক আছে, আপনি যেটা মানে মনে করছেন, ঠিক আছে। আমাদের আলোচনাগুলা হয় তাদের সাথে যারা এই জিনিসগুলাকে মনে করে মুহাম্মদের কথা, আল্লাহর কথা, এবং এগুলাতে অন্ধবিশ্বাস করে আল্লাহু আকবার বলে বোমা পেটে বোমা নিয়ে আরেকটা মানুষের উপরে ঝাঁপায় পড়ে, বা আরেকটা হিন্দুকে হত্যা করতে চায়, মনে মনে হিন্দুদেরকে হত্যা করতে চায়, বৌদ্ধদেরকে হত্যা করতে চায়, ইহুদিদেরকে হত্যা করতে চায়। আমাদের আলোচনা তাদের সাথে ভাই। আপনার সাথে আমাদের কোনো ডিসকাশনের কোনো জরুরত নাই, দরকার নাই। আপনি যদি আপনার যদি মানে পজিশনটা এটা হয় যে এগুলা তো কিছুই যে মোহাম্মদের ছিল তারই বা কি, এই মোহাম্মদই যে ছিল তারই বা কি প্রমাণ আছে? তাহলে তো আপনার সাথে আমার কোনো কনভারসেশন এর প্রয়োজনই নেই। আপনার তো অলরেডি অবস্থান পরিষ্কার হয়ে গেছে। তাহলে তো আপনি আমার সাথে কি কেন কথা বলতে যাবেন ভাই? আপনার সাথে তো কথার আমার দরকার নেই। আচ্ছা, আপনার অবস্থানটা এবং আমার অবস্থানটা আপনার দৃষ্টিকোণ থেকে ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার ২য় প্রশ্নে চলে যাচ্ছি। ওয়েট। আপনার আমরা তাদের সাথে আলোচনা করি, তাদের বিষয় নিয়ে আলোচনা করি, যারা এই জিনিসগুলাকে সত্য হিসেবে ধরে নিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, এগুলাকে অন্ধবিশ্বাস করে সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, তাদের সাথে আমাদের আলোচনা। তাদেরকে বোঝানোটা আমাদের জন্য দরকার যে এগুলা সমস্ত কিছু মানুষের কুসংস্কার, মানুষের অন্ধবিশ্বাস। এগুলা হচ্ছে গিয়ে হাস্যকর বিষয়। এগুলা হচ্ছে গাঁজাখুরি বিষয়। কোথাকার কোন মরুর ডাকাত পেডোফাইল সে মানে হেরা পর্বতের গুহায় গিয়ে কি গাঞ্জা-গুঞ্জা খায়, কি না কি কইছে, এটার জন্য তোমরা এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোপাকুপি করে যাচ্ছ। এইটা তাদেরকে বোঝানো দরকার যে এইটা নিয়ে এই এত সিরিয়াস হওয়ার বা এটাকে সত্য হিসেবে ধরে নিয়ে কোপাকুপি করার কোনো দরকার নাই। এগুলা সমাজে অশান্তি সৃষ্টি করে। কিন্তু আপনার অবস্থান যদি সেটা হয় যে ভাই এদের তো কোনো প্রমাণই নেই। এগুলো তো ভুয়া কোনো কথাকার কে লিখছে এগুলা, এই কোরআন হাদিস এগুলা কে কোত্থেকে কে লিখছে, এগুলার কোনো হদিস আছে ভাই? এত বালছাল কি সমস্ত লেখছে এটার ভিতরে। এগুলা কে লেখছে না লেখছে এগুলা নিয়ে মানে এত মাতামাতি কিসের? আপনার অবস্থানে তো আপনি তো অলরেডি সেই অবস্থানে পৌঁছেই গেছেন যে আপনি আর এগুলাকে মানতেছেন না। তাইলে আপনাকে তো আমি কিছু বোঝাইতে যাব না। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি যদি মনে করেন মুহাম্মদ বলে কেউ ছিল না, কোরআন হচ্ছে গিয়ে কিছু মানে আরব দেশের কিছু ডাকাত-ডোকাত মিল্লা কোরআন-টোরান হাদিস-টাদিস লিখছে। ওয়েল, আপনি তাহলে সেটাই মনে করেন। আর আপনার সাথে আমার কোন বিতর্কের প্রয়োজন নাই। আমি কি আপনাকে একটু থামাবো? হ্যাঁ, বলেন। আচ্ছা। দেখুন, আমি কোন স্তরে পৌঁছাইছি এইটা আমার কাছে খুবই জরুরি। কিন্তু আমি যে পরিবেশে বসবাস করতেছি, এখানে তো আরো অনেকেই থাকেন। তাদের সাথে অনেক সময় অনেক কনভারসেশন এ কথা কাটাকাটি লেগে যায়, হ্যাঁ? তো সেক্ষেত্রে যেটা হয় আরকি, তারা হুটহাট করে একটা প্রশ্ন করে, সেই প্রশ্নটার একটা পাল্টা যুক্তিসঙ্গত উত্তর হয়তো আমি নিজেও দেই। কিন্তু এই যে আপনারা আমি মাঝে মাঝেই দেখি বা দেখছি আমি আরকি যে আ নবীজি কি করছেন? মানে ইসলাম ধর্মের নবী তিনি নারীদের ব্যবসা করছে। মানে খুলে টিপে দেখছে। এরকম যে ব্যাপারগুলা আপনার সংশয়.com এও আমি দেখলাম আছে। কিন্তু এই জিনিসগুলা বুখারী, তিরমিজি, মুসলিম বা আবু দাউদ অথবা কোরআন এই ক্যাটেগরির মধ্যে কি আছে কিনা? আপনি কি আমাকে একটু দেখাতে পারবেন? আপনি যদি সংশয়.com এ ঢোকেন তাহলে সবকিছুই তো সেখানে পেয়ে যাবেন। সেখানে তো সবকিছুই আচ্ছা, দেয়া আমি আছে। আমি কিন্তু আমি এক্সাক্টলি কিন্তু চাচ্ছিলাম যেটা আরকি। কিন্তু আহমেদ ভাই, আপনার সাথে কনভারসেশন এর কোনো দরকারই তো আমি মানে ফিল করতেছি না। আপনার সাথে কথা বলে আমার তো সময় নষ্ট। কারণ আপনি আপনার পজিশনটা যদি সেখানে চলে গিয়ে থাকে, তাহলে আপনার সাথে কনভারসেশন মানে অযথা আমি আমার টাইমটা ওয়েস্ট করব কেন আপনার পিছনে? আমি সেই টাইমটা একটা মাদ্রাসার ছাত্রের পিছনে ওয়েস্ট করতে পারি। যেই মাদ্রাসার ছাত্রটা কোরআন হাদিস পড়ে সে এখন জিহাদে যাচ্ছে, সিরিয়াতে যাবো, কাফেরকে মারবো। সেই জিহাদ জোশ নিয়ে সে এখন রামদা নিয়ে বের হইছে। এর সাথে কথা বললে আমার কিছু লাভ আছে। তাকে হয়তো আমি জানি না, আমি
তাকে হয়তো আমি ফেরায় আনার একটা চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আপনি তো ভাই জঙ্গি হবেন না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে না যে আপনাকে কেউ ভুং-ভাং দিয়ে জঙ্গি বানাইতে পারবে। আপনাকে যদি এসে বলে যে, "হ্যাঁ ভাই, কোরআন হাদিসের ভিতরে এগুলা লেখা আছে। চলো আমরা মানে কাফের কোপায় আসি, চলো।" আপনি তো ভাই যাবেন না। আপনার তো অবস্থান অলরেডি আমি পরিষ্কার হয়ে আপনাকে গেছে। আরেকটু থামাই। তাইলে আপনার পেছনে আমি এই টাইমটা ওয়েস্ট করব কেন ভাই? আমি কি আপনাকে আরেকটু থামাবো? হ্যাঁ, বলেন। এই যে আপনি অনলাইনে ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছেন কেন? কারণ আপনি নতুন কাউকে বোঝাইতে চাচ্ছেন। কিন্তু যখন আমি আমার রিয়াল লাইফ এ কথা বলতেছি, তখন তারা যে আমাকে প্রশ্নটা করতেছে, তখন তো আমাকে আসলে ওই যুক্তিসঙ্গত উত্তরটা দিতে হচ্ছে। আমি এইজন্য ওই আপনি জায়গাতে আপনার কিছু আপনা প্রুফ এর যে জায়গাটা আপনি আপনার মাথা খাটায় সেটার উত্তর দেন। আপনার সব যুক্তি আপনার অন্য মানুষের থেকে সব শিখতে হবে এমন কোন কথা নেই। চিন্তা করেন, ভাবেন, আরো পড়ালেখা করেন, আরো যুক্তিতর্ক নিয়ে চিন্তা ভাবনা করেন। একসময় না একসময় তো আজকে তো ধরেন একজনের সাথে তর্ক করার সময় পাচ্ছেন না, একটা যুক্তি তৈরি করতে পারছেন না। এটা নিয়ে আরো খাটাখাটনি করেন। তারপরে যদি একদিন পান তাহলে সেদিন গিয়ে তাকে জবাব দিবেন। এটা আপনার ভাই সরি আপনার এখানে তো এক্সাক্টলি আমি আপনাকে হয়তো প্রশ্নটা বুঝাইতে পারি নাই। ভাই আমরা তো এখানে মানে আ আচ্ছা আপনার স্পেসিফিক প্রশ্নটা করেন। একটা মানে স্পেসিফিক প্রশ্ন করেন যে আ আপনি কি বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আসলে? আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি, ইসলাম ধর্মের নবী যে মেয়েদেরকে ব্যবসা করত, তাদেরকে টিপে-টুপে দেখার যে ব্যাপারটা, এইটার কি ওই আ সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি এইগুলাতে কি কোন হাদিস আছে কিনা? আপনি কি আমাকে এই তথ্যটা দিতে পারেন কিনা? হাদিস তো আছে। হাদিস মানে মুহাম্মদ বলে যে কেউ একজন ছিল সেটা তো আমরা হাদিস থেকেই জানি। এবং সেই হাদিস ছাড়া তো আর কোন ওয়ে নাই জানার যে মুহাম্মদ বলে কে ছিল। কারণ হ্যাঁ, আমি কোরআনে শুধু যেটা এটাই লেখা জানতে আছে চাচ্ছি যে এই হাদিস গ্রন্থগুলোতে আছে কিনা? হ্যাঁ, এই হাদিস গ্রন্থগুলাতে আছে, সিরাত গ্রন্থগুলাতে আছে এবং তাফসির গ্রন্থগুলাতে আছে এবং ফিকহ শাস্ত্র যেটা হচ্ছে ইসলামী আইন সেই ফিকহ শাস্ত্রগুলাতে আছে। আ কোরআন, হাদিস, সিরাত, তাফসির, ফিকহ সবগুলাতেই আছে এই বিষয়গুলা। আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন। সংশয়.com এ ঢুকে ইসলামের অমানবিক দাসপ্রথা লেখাটা আপনি পুরাটা পড়ার চেষ্টা করেন। দেখেন ওইখানে হয়তো সবকিছু পেয়ে যাবেন একসাথে। ঠিক আছে আহমেদ ভাই তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ভালো থাকতে বলছি না, ভালো থাকতে চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। আম আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। আহমেদ আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। হ্যাঁ, বলেন এবার। আসিফ মহিউদ্দিন ভাই, আপনার সাথে ফার্স্ট টাইম কথা হচ্ছে। আগে অনেকবার আপনার লাইভ আমি একটু শুনেছি আরকি। আমার আচ্ছা। প্রশ্নটা হচ্ছে, এই যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ তার জীবনে যেই বিষয়গুলা বলছেন আরকি, এই যে এখন মোল্লারা যেগুলা বলে এবং আপনারা যে প্রমাণগুলো দিচ্ছেন বা দেখাচ্ছেন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ যে স্রেফ এই কথাগুলাই বলছিল এক্সাক্টলি, এইটার প্রুফ কি? ভাই মোহাম্মদ বইলা কিছু ছিল সেটারই প্রুফ কি ভাই? তাহলে তো সেটা নিয়ে মানে করতে হবে। যদি আপনার অবস্থানটা এক্সাক্টলি, এটা হয়, এক্সাক্টলি আমি সেই প্রশ্নে যদি আসতাম। আমি সেই যদি প্রশ্নে আপনার আসতাম। যদি আপনার অবস্থানটা এরকম হয় যে মোহাম্মদ বইলা কেউ ছিল কিনা তারই বা প্রুফ কি? কোরআন বইলা যে কেতাবটা একটা আছে এটা যে মোহাম্মদের সময়ই লেখা হইছে নাকি অন্য কেউ আইসা লিখে দিয়ে গেছে এটার প্রুফ কি? এই জিনিসগুলা যদি আপনার পয়েন্ট হয় তাহলে তো আপনার সাথে আমার কোন ডিসকাশন এর কিছু নাই। কারণ আপনি অলরেডি এই জিনিসগুলাকে রিজেক্ট করে দিছেন। এই যে এই ধর্মীয় যে কুসংস্কার, ধর্মীয় যে গালগপ্প, মানে অন্ধবিশ্বাস এগুলাকে আপনি অলরেডি রিজেক্ট করে দিছেন। আপনার সাথে আমার কোনো বিতর্কেরও কিছু নাই, আলোচনারও কিছু নাই। ওয়েল ঠিক আছে আপনি যেটা মানে মনে করছেন ঠিক আছে। আমাদের আলোচনাগুলা হয় তাদের সাথে যারা এই জিনিসগুলাকে মনে করে মুহাম্মদের কথা, আল্লাহর কথা এবং এগুলাতে অন্ধবিশ্বাস করে। অন্ধবিশ্বাস করে আল্লাহু আকবার বলে বোমা পেটে বোমা নিয়ে আরেকটা মানুষের উপরে ঝাঁপায় পড়ে বা আরেকটা হিন্দুকে হত্যা করতে চায়। মনে, মনে হিন্দুদেরকে হত্যা করতে চায়, বৌদ্ধদেরকে হত্যা করতে চায়, ইহুদিদেরকে হত্যা করতে চায়। আমাদের আলোচনা তাদের সাথে ভাই। আপনার সাথে আমাদের কোনো ডিসকাশন এর কোনো জরুরত নাই, দরকার নাই। আপনি যদি আপনার যদি মানে পজিশনটা এটা হয় যে এগুলা তো কিছুই যে মোহাম্মদের ছিল তারই বা কি এই মোহাম্মদই যে ছিল তারই বা কি প্রমাণ আছে? তাহলে তো আপনার সাথে আমার কোনো কনভারসেশন এর প্রয়োজনই নেই। আপনার তো অলরেডি অবস্থান পরিষ্কার হয়ে গেছে। তাহলে তো আপনি আমার সাথে কি কেন কথা বলতে যাবেন ভাই? আপনার সাথে তো কথার আমার দরকার নেই। আচ্ছা, আপনার অবস্থানটা এবং আমার অবস্থানটা আপনার দৃষ্টিকোণ থেকে ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার ২য় প্রশ্নে চলে যাচ্ছি। ওয়েট। আপনার আমরা তাদের সাথে আলোচনা করি, তাদের বিষয় নিয়ে আলোচনা করি যারা এই জিনিসগুলাকে সত্য হিসেবে ধরে নিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতেছে। এগুলাকে অন্ধবিশ্বাস করে সমাজে অশান্তি সৃষ্টি করতেছে। তাদের সাথে আমাদের আলোচনা, তাদেরকে বোঝানোটা আমাদের জন্য দরকার যে এগুলা সমস্ত কিছু মানুষের কুসংস্কার, মানুষের অন্ধবিশ্বাস। এগুলা এগুলা হচ্ছে গিয়ে হাস্যকর বিষয়। এগুলা হচ্ছে গাঁজাখুরি বিষয়।
কোথাকার কোন মরুর ডাকাত পেডোফাইল সে মানে হেরা পর্বতের গুহায় গিয়ে কি গাঞ্জা-গুঞ্জা খায়, কি না কি কইছে, এটার জন্য তোমরা এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোপাকুপি করে যাচ্ছ। এইটা তাদেরকে বোঝানো দরকার যে এইটা নিয়ে এই এত সিরিয়াস হওয়ার বা এত এটাকে সত্য হিসেবে ধরে নিয়ে কোপাকুপি করার কোনো দরকার নাই। এগুলা সমাজে অশান্তি সৃষ্টি করে। কিন্তু আপনার অবস্থান যদি সেটা হয় যে ভাই এদের তো কোনো প্রমাণই নেই। এগুলো তো ভুয়া কোনো কোথাকার কে লিখছে এগুলা, এই কোরআন হাদিস এগুলা কে কোত্থেকে কে লিখছে এগুলার কোনো হদিস আছে ভাই? এত বালছাল কি সমস্ত লেখছে এটার ভিতরে। এগুলা কে লেখছে না লেখছে এগুলা নিয়ে মানে এত মাতামাতি কিসের? আপনার অবস্থানে তো আপনি তো অলরেডি সেই অবস্থানে পৌঁছেই গেছেন যে আপনি আর এগুলাকে মানতেছেন না। তাইলে আপনাকে তো আমি কিছু বোঝাইতে যাব না। হ্যাঁ, ঠিক আছে ভাই। আপনি যদি মনে করেন মোহাম্মদ বলে কেউ ছিল না, কোরআন হচ্ছে গিয়ে কিছু মানে আরব দেশের কিছু ডাকাত-ডোকাত মিল্লা কোরআন-টোরান হাদিস-টাদিস লিখছে। ওয়েল আপনি তাহলে সেটাই মনে করেন। আপনার সাথে আমার কোন বিতর্কের প্রয়োজন নাই। আমি কি আপনাকে একটু থামাবো? হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা। দেখুন, আমি কোন স্তরে পৌঁছাইছি এইটা আমার কাছে খুবই জরুরি। কিন্তু আমি যে পরিবেশে বসবাস করতেছি, এখানে তো আরো অনেকেই থাকেন। তাদের সাথে অনেক সময় অনেক কনভারসেশন এ কথা কাটাকাটি লেগে যায়, হ্যাঁ? তো সেক্ষেত্রে যেটা হয় আরকি তারা হুটহাট করে একটা প্রশ্ন করে, সেই প্রশ্নটার একটা পাল্টা যুক্তিসঙ্গত উত্তর হয়তো আমি নিজেও দেই। কিন্তু এই যে আপনারা আমি মাঝে, মাঝেই দেখি বা দেখছি আমি আরকি যে আ নবীজি কি করছেন? মানে ইসলাম ধর্মের নবী তিনি নারীদের ব্যবসা করছে। মানে খুলে টিপে দেখছে। এরকম যে ব্যাপারগুলা আপনার সংশয়.com এও আমি দেখলাম আছে। কিন্তু এই জিনিসগুলা বুখারী, তিরমিজি, মুসলিম বা আবু দাউদ অথবা কোরআন এই ক্যাটেগরির মধ্যে কি আছে কিনা? আপনি কি আমাকে একটু দেখাতে পারবেন? আপনি যদি সংশয়.com এ ঢোকেন তাহলে সবকিছুই তো সেখানে পেয়ে যাবেন। সেখানে তো সবকিছুই আচ্ছা দেয়া আমি আছে। আমি কিন্তু আমি এক্সাক্টলি কিন্তু চাচ্ছিলাম যেটা আরকি। কিন্তু আহমেদ ভাই আপনার সাথে কনভারসেশন এর কোনো দরকারই তো আমি মানে ফিল করতেছি না। আপনার সাথে কথা বলে আমার তো সময় নষ্ট। কারণ আপনি আপনার পজিশনটা যদি সেখানে চলে গিয়ে থাকে তাইলে আপনার সাথে কনভারসেশন মানে অযথা আমি আমার টাইমটা ওয়েস্ট করব কেন আপনার পিছনে? আমি সেই টাইমটা একটা মাদ্রাসার ছাত্রের পিছনে ওয়েস্ট করতে পারি। যেই মাদ্রাসার ছাত্রটা কোরআন হাদিস পড়ে সে এখন জিহাদে যাচ্ছে, সিরিয়াতে যাবো, কাফেরকে মারবো। সেই জিহাদ জোশ নিয়ে সে এখন রামদা নিয়ে বের হইছে। এর সাথে কথা বললে আমার কিছু লাভ আছে। তাকে হয়তো আমি জানি না আমি তাকে হয়তো আমি ফেরে আনার একটা চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আপনি তো ভাই জঙ্গি হবেন না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে না যে আপনাকে কেউ ভুং-ভাং দিয়ে জঙ্গি বানাইতে পারবে। আপনাকে যদি এসে বলে যে, "হ্যাঁ ভাই, কোরআন হাদিসের ভিতরে এগুলা লেখা আছে। চলো আমরা মানে কাফের কোপায় আসি, চলো।" আপনি তো ভাই যাবেন না। আপনার তো অবস্থান অলরেডি আমি পরিষ্কার হয়ে আপনাকে গেছে। আরেকটু থামাই। তাইলে আপনার পেছনে আমি এই টাইমটা ওয়েস্ট করব কেন ভাই? আমি কি আপনাকে আরেকটু থামাবো? হ্যাঁ, বলেন। এই যে আপনি অনলাইনে ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছেন কেন? কারণ আপনি নতুন কাউকে বোঝাইতে চাচ্ছেন। কিন্তু যখন আমি আমার রিয়াল লাইফ এ কথা বলতেছি, তখন তারা যে আমাকে প্রশ্নটা করতেছে, তখন তো আমাকে আসলে ওই যুক্তিসঙ্গত উত্তরটা দিতে হচ্ছে। আমি এইজন্য ওই না, জায়গাতে কিছু কৌশলগত জায়গাটা আপনি আপনার মাথা খাটায় সেটার উত্তর দেন। আপনার আপনার সব যুক্তি আপনার অন্য মানুষের থেকে সব শিখতে হবে এমন কোন কথা নেই। চিন্তা করেন, ভাবেন, আরো পড়ালেখা করেন, আরো যুক্তিতর্ক নিয়ে চিন্তা ভাবনা করেন। একসময় না একসময় আজকেও তো ধরেন একজনের সাথে তর্ক করার সময় পাচ্ছেন না একটা যুক্তি তৈরি করতে পারছেন না। এটা নিয়ে আরো খাটাখাটনি করেন। তারপরে যদি একদিন পান তাহলে সেদিন গিয়ে তাকে জবাব দিবেন। এটা আপনার ভাই সরি আপনার এখানে তো এক্সাক্টলি আমি আপনাকে হয়তো প্রশ্নটা বুঝাইতে পারি নাই। ভাই আমরা তো এখানে মানে আ আচ্ছা আপনার স্পেসিফিক প্রশ্নটা করেন। একটা মানে স্পেসিফিক প্রশ্ন করেন যে আ আপনি কি বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আসলে? আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি, ইসলাম ধর্মের নবী যে মেয়েদেরকে ব্যবসা করত, তাদেরকে টিপে দেখার যে ব্যাপারটা, এইটার কি ওই আ সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি এইগুলাতে কি কোন হাদিস আছে কিনা? আপনি কি আমাকে এই তথ্যটা দিতে পারেন কিনা? হাদিস তো আছে। হাদিস মানে মুহাম্মদ বলে যে কেউ একজন ছিল সেটা তো আমরা হাদিস থেকেই জানি। এবং সেই হাদিস ছাড়া তো আর কোন ওয়ে নাই জানার যে মুহাম্মদ বলে কে ছিল। কারণ হ্যাঁ, আমি কোরআনে শুধু যেটা এটা লেখা জানতে আছে চাচ্ছি যে এই হাদিস গ্রন্থগুলোতে আছে কিনা? হ্যাঁ, এই হাদিস গ্রন্থগুলাতে আছে, সিরাত গ্রন্থগুলাতে আছে এবং তাফসির গ্রন্থগুলাতে আছে এবং ফিকহ শাস্ত্র যেটা হচ্ছে ইসলামী আইন সেই ফিকহ শাস্ত্রগুলাতে আছে। আ কোরআন, হাদিস, সিরাত, তাফসির, ফিকহ সবগুলাতেই আছে এই বিষয়গুলা। আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন। সংশয়.com এ ঢুকে ইসলামের অমানবিক দাসপ্রথা লেখাটা আপনি পুরাটা পড়ার চেষ্টা করেন। দেখেন ওইখানে হয়তো সবকিছু পেয়ে যাবেন একসাথে। ঠিক আছে আহমেদ ভাই তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ভালো থাকতে বলছি না, ভালো থাকতে চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে।